আসসালামু আলাইকুম। কালকে হলো তোমাদের বিইউপি এক্সাম। তো বিইউপি এক্সামের জন্য না খুব বেশি আসলে প্যারা নেওয়ার দরকার নেই। এতদিন যা শিখছো, যা পড়ছো তাই সব কিছু হবে। যদি তোমার পড়তে মন চায়, জাস্ট একটা কাজ করবা ভাইয়া, জাস্ট একটা কাজ করবা, বিইউপির লাস্ট 2টা বছরের প্রশ্ন সলভ করো। শুধু আজকের রাতটা যদি প্রশ্ন করতেই মন চায় যে না একটা কাজ আমাকে করতে বলেন ভাইয়া, আমি এই কাজটাই করব, শুধু বলবো বিইউপির কোশ্চেন, আর কিচ্ছু না, না নোট না কিছু না, কিচ্ছু না। আর যদি মন চায় তাহলে কিছু সূত্রগুলা ফর্মুলা বুক তো আছে, সূত্রগুলা দেখে যাও। জাস্ট একটা কাজ করবা বিইউপির জন্য ভাইয়া। অনেকেই এখন কি করবে, এলোমেলো করে ফেলবে, ভাইয়া রাশিয়া এক্সাম ভালো হয় নাই, বিইউপিতে আমার অনেক পড়তে হবে। কিচ্ছু না ভাইয়া, তুমি রিল্যাক্স থাকো, তুমি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাও। ভাইয়া জাস্ট বলতেছি যেইটা করতে বলছে ওইটা করো। রাশিয়ান হয়েছে, প্রশ্ন কঠিন হয়েছে, কোনো ভয় নাই ভাইয়া। কাটমার কম হবে, এটাই স্বাভাবিক বিষয় না? যেখানে তোমার প্রশ্ন কঠিন হবে সেখানে কাটমার কম হবে, যেখানে তোমার প্রশ্ন সহজ হবে কাটমার বেশি হবে। তার মানে বিইউপির জন্য তোমার আলাদা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভাইয়া বলছিলাম না শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দাও, ফর্মুলা বুকটা পুরোটা শর্ট সিলেবাসের প্রায়োরিটি দিছি না? শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন করছে করে নাই, কিন্তু তোমাকে যেটা মাথায় রাখতে হবে শর্ট সিলেবাসের গুলো সঠিক করে আসো না ভাইয়া। তুমি শর্ট সিলেবাসের গুলো ভালো মতো সঠিক করে আসবা আর ঠান্ডা মাথা পরীক্ষাটা দিবা। এই 2টা কাজ কেউ যদি করে না তার আর কিচ্ছু লাগবে না। দেখো ভাইয়ারা কিন্তু আজকে 2 দিন মানে সারাদিন ভাইয়া কিন্তু আজ শুধু মিটিংয়ের উপরে আসি ভাইয়ারা চাচ্ছি যে একটা না একটা জায়গায় তোমাকে পাবলিক ইউনিভার্সিটিতে আনার জন্য যা করা লাগে ভাইয়ারা তাই করব। কারণ কি, কারণ হলো যে এতদিন এত কষ্ট করছে, আমরা তো নিজের চোখে দেখছি। আমার নিজের ছোট ভাই তো অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমি তো ওকেও দেখতেছি, তোমাদেরকেও দেখতেছি, তোমরা যে কি পরিমাণ কষ্ট করতেছো। এই কষ্টগুলো তোমাদের যদি কষ্টটা যদি আমি যদি দূর না করতে পারি তাহলে তো এটা আমার ব্যর্থতা ভাইয়া। আমি জাস্ট একটা পয়েন্টই বলবো তোমাকে, বেশি বেশি এই সময়টাতে বেশি বেশি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা, ঠান্ডা মাথা সব কিছু করবা। ধরো তুমি ঠান্ডা মাথা সহজ প্রশ্নগুলো অ্যান্সার করে আসলো, আজকের আবিতে তোমার সিট আসবে, আমি জানি এটা। শুধু এই কাজটা করো ভাইয়া। তোমাকে কঠিন প্রশ্ন অ্যান্সার করতে বলতেছি না, তোমাকে শর্টের বাইরে যেগুলো আসবে এগুলো নিয়ে মাথা কামাতে বলতেছি না, তুমি শর্টের মধ্যেগুলোই ভালো করে অ্যান্সার করো। তুমি সেটাই করো না কেন? এবার কিন্তু অ্যাডমিশনে যেটা হচ্ছে কি, সব কমন টাইপের স্টুডেন্টরা মানে তোমার হচ্ছে চান্স পাচ্ছে, যার কারণে তুমি আর আলাদা করে এটা নিয়ে না খুব প্যারা খাওয়ার দরকার নেই। কারণ সিট কিন্তু ছাড়বে ভাইয়া, যখন সব জায়গায় ভর্তি হওয়া শুরু হবে প্রত্যেকটা ইউনিভার্সিটির সিটগুলো দেখবে কি পরিমাণ হারে ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ কমন স্টুডেন্ট, ধরো তোমরা 10জন ফ্রেন্ড আসো, 3জন ফ্রেন্ডই সব জায়গায় চান্স পাচ্ছে, ও কি সব জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাবে? ও তো এক জায়গায় ভর্তি হবে, বাকি জায়গাগুলো কিন্তু অটোমেটিক ফাঁকা হয়ে যাবে, তখন কিন্তু ওয়েটিং থেকে ডাক পাবা। তার মানে এই বছরের অ্যাডমিশন টেস্টে ওয়েটিং যে কি পরিমাণ এলোমেলোভাবে ডাক পাবা এটা নিয়ে নাই। কিন্তু তোমাকে যেটা করতে হবে কি, তোমাকে রিস্ক নেওয়া যাবে না ভাইয়া। গত আমাদের সময় এমনও হয়েছিল কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা ভাবছিলাম যে ওয়েটিং ডাকবে, কিন্তু ওয়েটিংয়ে অনেকে ডাকে নাই। অনেক স্টুডেন্ট কি করছে, অন্যান্য ইউনিভার্সিটি ছেড়ে দিছে। এই যে ওয়েটিং ডাকে নাই ছেড়ে দিছে, এটা কিন্তু তাদের জন্য অনেক বড় বোকামি ছিল। তাই আমি তোমাকে জাস্ট একটা কথাই বলবো যে যেখানে সুযোগ পাচ্ছ চান্স পাওয়ার, সেখানে কিন্তু কাজে লাগাতে হবে। আর একটা ব্যাপার হলো কি, লাস্ট এডমিশন পর্যন্ত তোমাকে লড়াই করতে হবে। যেহেতু সামনে গুচ্ছ এক্সাম আছে, সামনে তোমার এতগুলো সুযোগ আছে, পাবলিকে হওয়ার জন্য যে চান্স আছে সেটাকে তুমি কাজে লাগাও। তুমি যদি সেইটাকে কাজে লাগাও তাহলেই হবে, এর বাইরে কোনো কিছু নিয়ে প্যারা খাওয়া লাগবে না। ইনশাল্লাহ তুমি ভালো করবা ভাইয়া, বলে দিচ্ছি। আর হলো যে কালকের এক্সামটা ঠান্ডা মাথায় দাও, ঠান্ডা মাথায় বাইরের এক্সামটা দাও। কালকের এক্সামটা দিয়ে তুমি দেখবা যে অটোমেটিক তোমার কিন্তু ভালো মার্ক চলে আসবে। তোমার মানে আমি তো এইটা বলছি যে ভাইয়া দেখো আমাদের সাথে এত স্টুডেন্ট প্রস্তুতি নেয়, 30,000-এর মতো স্টুডেন্ট আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছে, শুধু রাবির জন্য নিচ্ছিল। এখন সিট তো ভাইয়া তত নাই ভাইয়া, এদের মধ্যে এরা কিন্তু কম্পিটিশন করতেছে। কিন্তু আমার লক্ষ্য হলো যে সামনে যত সিট আছে, বিইউপি আছে তোমার এখানের মধ্যে, সামনে তোমার হলো কুমিল্লা আছে, হাজী দানেশ আছে, তারপর হলো যে তোমার হচ্ছে যে গুচ্ছমুক্তি ইউনিভার্সিটিগুলো আছে, এত ইউনিভার্সিটিগুলো আছে, ওইখানে অ্যাটলিস্ট তো হবে। তার জন্য তোমাকে তৈরি করতেছে ভাইয়া। ভাইয়ারা শেষ পর্যন্ত আসি, শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত লড়াই করবো, ঠিক আছে? ভাইয়ারা তোদের সাথে সব সময় থাকবো। আর একটা কথা একটু সংক্ষেপে বলে দেই, সেটা হলো কি, ভাইয়ারা কিন্তু এই যে ভাইয়াকে দেখতে পাচ্ছ এখন, দেখো আমি কিন্তু স্টুডিওর বাইরে সারাদিন দৌড়াদৌড়ি করতেছি, একটার পর একটা মিটিং, একটার পর একটা, এখন ওয়েবসাইট ডেভেলপ নিয়ে কাজ করতেছি, এই সাইডে কিন্তু কাজ চলমান আছে। শুধুমাত্র এগুলো তোমাদের জন্য করতেছি, তোমাদের গুচ্ছ ব্যাচটার জন্য আমরা কি পরিমাণ খাটতেছি। তো এই দিক দিয়ে